ইঁদুরের গর্তে দাঁত ফেললে ইঁদুর তার সুন্দর ভালো দাঁতগুলো হয়তো আমাদের দিয়ে দেবে। ভাবনাগুলো হয়তো অবাস্তব ছিল, কিন্তু সময়টা ছিল অসাধারণ। দূরত্ব দিয়েই ভালোবাসার গভীরতা মাপতে হয়। কাছে থাকলে তো অপরিচিত মানুষটাও করে নেয় আপন। কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না, যদি না মানুষটা নিজে থেকে বুঝতে চায়। ভুল শুধু সন্তানই করে না, মাঝে মাঝে বাবা মা অন্যায় করে সন্তানের সাথে। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার থেকে বেশি শেখায়। আপন ভেবে কাউকে মনের সব কথা বলবে। এমন একটা সময় আসবে যখন সে তোমাকে তোমার ওই কথা দিয়ে আঘাত করবে। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীকে চিনিয়ে দেয়। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে। সেই সময়ের সাথে কখনো, সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না, যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছে। তুমি যত বেশি মূল্যবান হবে, তুমি তত বেশি সমালোচনার পাত্র হবে। যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না। জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ। সরল মানুষকে যদি দেখো হঠাৎ করে চালাক হয়ে গেছে, তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। অবশেষে যদি কেউ তোমার চেহারা, যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে, তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না, যেটা ছিল সেটা ক্যালকুলেশন। সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। একজন আসক্ত হয়, ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে। অন্তত দিন শেষে বুকে হাত রেখে বলতে পারবো, আমি বেঈমান ছিলাম না। অভিমান ভেঙে কথা বলেন, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া, মূল্যবান উপহার। আমার দুঃখ কষ্টগুলি কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলো যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনোদিনও ভালো হয় না। দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয়। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিনও ছোট হয় না, বরং সম্মানেরও তার বেড়ে যায়। সময়ের সাথে এক সময় ছেড়ে চলে যায়, তবে অসময়ের সাথেই সারা জীবন পাশে থাকে। একটা মেয়ের হাসি অবশ্যই একটা ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটা ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক। কারণ একটা ছেলে কখনো কাঁদে না। যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে, তাকে অন্যকে অসাধারণ বলে কাছে টেনে নেবে। যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না। মন ভরে গেলেই চলে যাবে, শুধু রাখতে পারবে না তার স্মৃতিগুলো নিয়ে যেতে। নিঃশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। স্ত্রীর গায়ে হাত তোলার আগে 100 বার ভাববেন যে ভবিষ্যতে আপনার মেয়েরও বিয়ে হবে। আপনার মেয়ের গায়ে যদি তার স্বামী হাত তুলে, তাহলে আপনি বাবা হয়ে সেটা মেয়ের মুখে শুনলে আপনার কেমন লাগবে ভাবুন তো। ঠিক তেমনই আপনি আপনার স্ত্রীর গায়ে হাত না তুলে ভুল ধরিয়ে দিন, মুখ দিয়ে বোঝান। খেতে অশান্তি থেকে শান্তি ফিরে আসে, সংসারে
পৃথিবীর রং বদলায় সূর্য ডুবলে, মানুষের রং বদলায় স্বার্থ ফুরালে। খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, তেমনি একটা মানুষ যত শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যের কোনো আনন্দ নেই। সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনো আশা করো না, কারণ তুমি নিজেই তো সবাইকে পছন্দ করো না। যার জীবনে যত পরিবর্তন, যত সমস্যা আসবে, সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। যেদিন পছন্দের জিনিস দেখে দাম জিজ্ঞেস করে ফিরে আসতে হবে না, সেদিনটার অপেক্ষায় আছে। আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন না একদিন লাথি মারবেই। সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণে সৎ, দয়ালু এবং বিবেকবোধ সম্পূর্ণ মানুষের বাস, তার 10%ও যদি সমাজে থাকতো, সমাজটাই আজ বদলে যেত। অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল কাজে সাথ বা সঙ্গ দেওয়া। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিতেই আসবে। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরা বোকার মতো ঠকে যায়। পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, নির্ভর করে উপরওয়ালার অর্থাৎ সৃষ্টিকর্তার উপর। কন্যা সন্তান জন্ম দিয়ে আপনার বৌমা দোষী নয়। যেদিন আপনার মন খারাপ করবে বা মন খারাপ থাকবে, সেদিন আপনার প্রিয় মানুষের ব্যস্ততাও থাকবে। আসলে কেউ কাউকে ভুলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। আজ তুমি অনেক ব্যস্ত, কালও কি থাকবে? যেদিন তুমি সব হারাবে, সেদিন আমায় ডাকবে। অনেকদিন পর একদিন দুই বন্ধুর দেখা হলো। এক বন্ধু অপর বন্ধুকে সহজ ভাবে জিজ্ঞেস করলো, কি রে, তোর মা কেমন আছে? অপর বন্ধু উত্তর দিল, মা ভালোই আছে, এই তো 2 বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে। আজ মার জন্মদিন ছিল, এই তো কিছুক্ষণ আগে দেখা করে আসছি। আচ্ছা, তোর মা কি এখন তোর সঙ্গেই থাকে? প্রথম বন্ধু খুব সহজ সরল একটা উত্তর দিল, আমি এখনো এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো। আমি তো জন্মের পর থেকে মায়ের কাছেই রয়েছি। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই, আপনি শুধু ন্যায় ও হক কথা বলুন। আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যান, সেই মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভিতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায়। বোধহয় প্রতিটা মানুষের 2টা গল্প থাকে, একটা যা সবাই দেখে, অপরটা ভেতরে চেপে রাখে। অসৎ লোকের ধন দৌলত আর ক্ষমতা সামাজিক অশান্তির অন্যতম কারণ। স্বপ্ন সবারই আছে, কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে, তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামী জানার আগে ফেসবুকের ফ্রেন্ডস জানে। দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায়। প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয়। কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যে কথা বলে। জীবনে চলার পথে একবার পেছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয়, যাতে আগামীতে একই ভুল না হয়।
কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন, চেনা মানুষরাই বেঈমানি করে। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায়ের চকচকে লোহা যা কিছুদিন পরই মরিচা ধরে যায়। শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না, অবশ্যই কিছু কারণ থাকে। আপন মানুষের সাথে সময়কে চেনা যায়, কিন্তু সময়ের সাথে আপন মানুষকে চেনা যায়। মেয়েদের উপর বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না, কারণ মেয়েদের কাজই হচ্ছে ভুল করা। জীবন ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীন ভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো। বর্তমান সমাজের মানুষ এতই সচেতন আর চালাক যে সত্যকে অভিনয় ভাবে আর অভিনয়কে সত্য ভাবে। জাস্ট ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি, যোগাযোগ রাখি। সেসব মানুষেরা হয়তো জানেও না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা কবে আমাদের মন থেকে উঠে গেছে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। কিছু মানুষ আঘাতের পরিবর্তে আঘাত ফিরিয়ে দিতে পারে না। তারা এক বুক অভিমান নিয়ে চিরকালের মতো দূরে চলে যায়। ছেলেদের 18 বছর হলে আর কিছু হোক বা না হোক, অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত। বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিতে বেশি প্রকাশ পাবে, তখন বুঝে নিতে হবে ভালোবাসাটা আর নেই। ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, আর দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। 3 ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর। নাম্বার 1 দুলাভাই, নাম্বার 2 দেবর, নাম্বার 3 লোভী মানুষ। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দিবেন জানেন? তাহলে তার কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, নিজেকে গড়ুন, উচিত জবাব কাজে দিন, মুখে নয়। যদি বাঁচতে চাও তবে হাসতে শেখো। কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবে। প্রেমে তুমি দুর্বল হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। ম্যাচুরিটি মানে যখন তুমি বুঝবে মা বাবার চেয়ে আপন কেউ হয় না। যখন কেউ তোমাকে সবসময় মিস করে, তখন হয়তো তোমার খুব বিরক্তি লাগে, কিন্তু কষ্ট সেদিন পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ থাকবে না। নিজের উপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত নয়। যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে, সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলোর মরণ হবে। অপেক্ষায় ছিলাম, আসনি। মিস করছিলাম, বোঝনি। আপনজন ভেবেছিলাম, মাননি। দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম, শেয়ার করো। তুমি রাগী সেটা জানতাম, কিন্তু নিষ্ঠুর সেটা বুঝতে পারিনি। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। আচ্ছা, এমন করে ভালোবাসা যায় না? ধরেন অফিসে বসে আছেন,
হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বললেন, এই শুনছো, আমার অফিসের ফাইলটা বাসায় ফেলে এসেছি, ড্রয়ারটা একটু চেক করে দেখবে। তারপর আদরের বউটা তাড়াহুড়ো করে তোমার ড্রয়ার খুলে দেখলো একটা নীল রঙের খাম পড়ে আছে। খামের ভিতর চিরকুটে লেখা, বড্ড ভালোবাসি তোমাকে। কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন, খুব তাড়াহুড়ো করে বললেন, জরুরি একটা জিনিস ফেলে গেছি। তারপর পাগলিটার কপালে একটু চুমো খেয়ে বললেন, পেয়ে গেছি। এখন যে বিশ্বাস করে সুখের পাগলিটার দম আটকে আসবে, পেছনে ফিরেও বুঝতে পারবেন না পাগলিটার পাগলের বা পাগলিটার গালের ভালোবাসার অশ্রু চিকচিক করছে। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরের নেকলেস লাগে, লাগে একটু যত্ন, একটু আন্তরিকতা। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস সবকিছু কেড়ে নিতে পারে। সম্মান করতে শিখুন ওই মানুষগুলো যাদের সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না। কোনো সিন্নির মানুষের সাথে কখনো মিশবেন না। হ্যাঁ, কোন শ্রেণীর মানুষগুলোর সাথে কখনো মিশবেন না? নাম্বার 1, যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে। নাম্বার 3, মিথ্যাবাদী অসৎ ব্যক্তি। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছেই নিজে বারবার ছোট হয়ে গেছেন। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবে, কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথাও হাতের কাজ। এক বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলে সাহায্য নিত। একবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায়। বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকে এভাবে ঠকায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য অবধি বাণী ছিল, পরে সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঢুকতে হয়। ঠকানোর চেয়ে ঠকা ভালো। সৎ সাহসেও বিবেকবান মানুষের বেশি বন্ধু হয় না। শেষ পর্যন্ত তারা একাও নিঃসঙ্গ। যেদিন মানুষকে তার মানায় তার দায়িত্বটাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। আত্মহত্যা, হ্যাঁ, আত্মহত্যা কার জন্য করবে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারো প্রেমে পড়বে। স্বামী বা স্ত্রীর জন্য? আরে বোকা, শুধু আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে নেবে, সে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাতে পারবেন, সুতরাং আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। স্ত্রীর কাছে মিথ্যা বলতে পারে, অবাক হলে সত্যিও যে 3 জায়গায় মিথ্যা বলা যায়। তার মধ্যে দ্বিতীয় নম্বরে আছে স্ত্রীর মন জয় করার জন্য মিথ্যা বলা। তাতে কোনো অপরাধ নেই। সে সুন্দর না হলেও সুন্দর বলবো। রান্না খারাপ না হলেও বলে অনেক ভালো হয়েছে, রান্না খারাপ হলেও বলে অনেক ভালো হয়েছে। এতে সম্পর্ক ভালো থাকে। আপনার জল পিপাসা পেলে আপনি জল চাইতে পারেন, কিন্তু অনেক অবলা প্রাণীগুলো তা পারে না। তাই বাড়ির ছাদে উঠানে পশু পাখিদের জন্য একটা বড় পাত্রেতে জল রাখা উচিত। এই গরমে ওরা প্রাণ ফিরে পাবে। 3টি উপদেশ সবসময় মেনে চলার চেষ্টা করো। নাম্বার 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার 2, কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। নাম্বার 3, কারো মুখ পানে এত বেশি চেও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, ভালো মনের প্রয়োজন।
আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সে মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দেন, সে ভালো থাকে আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন। মানুষে যখন কিছু পেয়ে যায় তখন সে বোঝে না কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কি হারিয়েছে। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে। সত্য কথা বলে শয়তানকে অপমান করো। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। সম্পূর্ণ করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাকে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বলতে বা কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই কর। যে তার পিতা মাতাকে সম্মান করে তার মৃত্যু নেই। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা। হে মানব জাতি, তোমরা সম্মিলিতভাবে মানুষের কল্যাণে নিয়োজিত হও। পারস্পরিক মমতা ও শুভেচ্ছা নিয়ে একত্রে পরিশ্রম করো। জীবনের আনন্দে সব অংশীদার হও। কাককে মুখে তুললে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময়ে চরম রাগে পরিণত হয়। যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকার থলি থেকে খরচ করতে হবে। পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। আলোচনা হলো শয়তানের বালিশ। নেকড়ে পালের সাথে বসবাস করো। তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। পপো বাইকারি শয়তানের ভাই। বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে, প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারবে। তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। অন্ধকার দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ। অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ। শুধু কথা দিয়ে চুলায় রুটি উঠানো যায়। নিজের বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই শ্রেষ্ঠ। অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে, কিন্তু কখনোই বেশিক্ষণ থাকে না। সৎকর্ম যত ছোটই হোক তা কখনো বৃথা যায় না। খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকা অনেক ভালো। যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টায় শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে। সমাজকে ভালোবাসো, ক্ষুধার্তকে অন্ন দাও, দুর্বলকে বা দুর্গতকে সাহায্য করো। সত্য ন্যায়ের সংগ্রামে সাহসী ভূমিকা রাখার শক্তি অর্জন করো। যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা। 1000 মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র
পদক্ষেপের মধ্য দিয়ে। সততা হলো জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায়। আলো ছড়ানোর দুটি উপায় আছে। এক, নিজে মোমবাতি হয়ে জ্বলো। দুই, আয়নার মতো আলোকে প্রতিফলিত করো। একসাথে হওয়া মানে শুরু, একসাথে থাকা মানে উন্নতি, দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। বললে আমি ভুলে যাব, শেখালো মনে রাখ। সাথে নিলে আমি শিখব। ঈর্ষা থেকে হৃদয়কে মুক্ত কর, সহিংসতা থেকে বিরক্ত থাক। সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন। এটা তোমার বুদ্ধি আছে, এটা তোমার ভাবনার ধরন। সুখ যদি তোমার দরজায় কড়া নাড়া ছেড়ে দেয়, তবে নতুন একটি দরজা বানায়। জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে তখন, কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে যখন তারা কিছুই জানে। আমরা ভেতর থেকে যেভাবে বদলাই, সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে। সুখের বাস আত্মার গহীনে। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলোর সম্পর্কে জানা। জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে, তত বেশি মানুষের ভালোবাসা পাবে। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হলে সে শিখবে। পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন। আত্মসম্মান থাকা ভালো, কিন্তু অহংকার নয়। হাতের রেখা মানুষের ভাগ্য থাকে, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্ম। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা বলে আর রাগী মানুষের কাছে অনুচিত কথা বলে সেই ছেলেকে জীবন সঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, আর সেই মেয়েকে জীবন সঙ্গী করো যার অতীত ভালো। জ্ঞানের পরিচয় কর্মে, আর বেকারের পরিচয় তর্কে। সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু হয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনোই সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ রাখে না। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে অনেক পরিষ্কার হয়। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় নিজেকে ব্যস্ত রাখা। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ না। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে নিজ থেকেই ঈশ্বর তোমাকে কল্যাণ করবে বা তোমাকে কল্যাণ দেবে। আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। খুদ সবার ওই মধ্যেই থাকে, শুধু আমরা অপরের মধ্যে বেশি দেখতে পাই। সুখী হওয়ার খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে না, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে না, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে না, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে না, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। আজ এই পর্যন্তই। ভালো লাগলে প্রিয় বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ এনার্জির সাথে। ততক্ষণের জন্য শুনতে থাকুন। আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর কোনো স্পেসিফিক বিষয়ের উপর যদি ভিডিও চাও, তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারবেন। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।